এই আর্তনাদ সন্তান হারানো এক মায়ের। গেল ১৬ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে মৃত্যুর খবর জানার পর থেকেই শোকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহত সবুজ আলীর মা। মৃত্যুর কারণ না জানলেও চান প্রকৃত অপরাধীর বিচার। আমার সন্তান কে মারছে, কে কি করছে, আমার মৃত্যু দেখে নাই। আমি অনেক দুঃখী, আমার সংসারে কিছু নাই। আমি কিভাবে চলবো, কিভাবে কি করবো? আমার হাত পাও চলে না, আমার ঠ্যাং চলে না। আমি বিছনায় পড়ে গেছি। আপনাদের কাছে দুনিয়ার ভাই বোন, মা বোন এগুলোর কাছে সবার কাছে দাবি আমি তাই আমার এই সন্তানের নিজ বিচার। আমাকে একটু মৃত্যু বয়স যেভাবে করছে আমাকে ওই জিনিসটা আমাকে দেখাই দেন। নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া বাংলাবাজার গ্রামে জন্ম সবুজ আলী। 4 ভাই 1 বোনের মধ্যে সবুজ তৃতীয়। উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান ঢাকায়। ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগে অনার্স শেষে ভর্তি হয়েছিলেন মাস্টার্সে। তবে সে সার্টিফিকেট অর্জন হলো না, তার পূরণ হলো না পরিবারের হাল ধরার স্বপ্ন। ও অনেক মেধাবী ছাত্র ছিল, কিন্তু ওর পরিবার খুব অনেক হতদরিদ্র। এই কারণে খুব কষ্ট করে ঢাকা শহরে যায়, ঢাকা কলেজে চান্স পাইছে। ওখানে আবার রিক্সা চালাইতো, আমার কাছে টাকা পয়সা পাঠাইতো আর কি। ওর টাকা দিয়ে ওর সংসারও চলতো, ও নিজেও লেখাপড়া করতো, এইভাবে আর কি চলতো। কিন্তু এখন এই পরিবারটার তো ও চলে গেছে, এখন এই পরিবারটার কি হবে এটাই আর কি দাবি সরকারের কাছে। ও যদি বেঁচে থাকতো তো সারা জীবন তো ওই সংসারের দায়িত্বটা ও চালাইতো, কিন্তু সরকার যেটা করছে উপস্থিত হতো, কিছুদিন চলবে, তারপরে কি হবে? এখন ওর আরো ভাই আছে, একটা ভাই প্রতিবন্ধী, অত এরকম লেখাপড়া আছে, বড় ভাই আছে। যদি সরকার কোনো চাকরির ব্যবস্থা করে দিত তাহলে এদের জন্য আর কি ফ্যামিলিটা চলা সহজ হতো। প্রধানমন্ত্রী ডাইকে পাঠাইছিল, গিয়েছিল, তারা কিছু সহযোগিতা করছে, কিন্তু এই পরিবারটা ওইটা দিয়েই তো আর চলবে না। প্রতিবন্ধী একটা ছেলে আছে, তার বড় ছেলেটা আছে, ওইটার যদি কোনো চাকরি বাকরি হয় তাহলে হয়তো কিছু হবে। কথা হলো যে আমার একটা মাথাজীবিত ছেলে এখন ঢাকা শহরে, আমি জানি না শুনি না কিভাবে এই কলেজে কি দুর্ঘটনা হলো, আমি অবশ্য জানি না। এখন এটার দাবি আমি এই বাংলাদেশ দেশ দরদি মা জননীর কাছে আমি এটা আকুল আবেদন আমি গ্রহণ করি, সেজন্য আমার কথাটা মঞ্জুর করে। মৃত্যুর 2 দিন পর গেল 18 জুলাই নিজ এলাকায় পৌঁছায় সবুজের মরদেহ। স্থানীয় আরাজি দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ হওয়ার পর সবুজ আলীকে দাফন করা হয় গ্রামের কবরস্থানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।